আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে এসেছি, যিনি অল্প সময়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। দিনটি ছিল শুক্রবার, 1996 সালের 6ই সেপ্টেম্বর। হঠাৎ বিকালে ছায়াছন্দর অনুষ্ঠানের মধ্যখানেই ভেসে উঠল সালমান শাহ আর নেই। তখন মানুষ অবাক হয়ে গেছিল, স্তব্ধ হয়ে গেছিল সালমান ভক্তদের হৃদয়। হঠাৎ করে এরকম খবর কেউ মেনে নিতে পারেনি, বিশ্বাস করতেও পারেনি অনেকেই। প্রিয় বন্ধুগণ, কথাগুলো শোনার আগে কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা এই ভিডিওগুলো দেখুন, তারপর আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য আমার এই কমেন্ট বক্সে করে যাবেন। আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই একত্রিতভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়। তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সামিরা এসে ইনজেকশন পুশ করে। তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ও যখন অজ্ঞান হয়ে পড়ে তখন ওরা তিনজন সালমান শাহ ইমনকে ফ্যানে ঝুলিয়ে। আসসালামু আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমার হাজবেন্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ডে দিয়ে। 90 দশকে যিনি এমন স্টাইল ফ্যাশন করে গিয়েছিলেন যা আজও এখনো অনেকেই করতে পারছে না। ভারতের সালমান খান, শাহরুখ খান থেকে শুরু করে আমাদের বাংলাদেশের প্রত্যেক নায়করাই ওনাকে অনুসরণ করে চলে। এমন একজন নায়ক যিনি মানুষকে হলমুখী করেছিলেন। মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই ক্ষণজন্মা নায়ক যখন সবাই শুনতে পেয়েছে তিনি নেই, তখন মানুষ পাগল হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়েছিল মানুষ, কেউ কেউ তো পাগল হয়ে গিয়েছিল। অনেক তরুণ তরুণী পর্যন্ত বেছে নিয়েছিল। সেই ক্ষণজন্মা নায়ক এভাবে ভক্ত অনুরাগীদের ছেড়ে চলে যাবেন কেউ কখনো ভাবতেই পারেনি। মা দীর্ঘ 29 বছর ধরে এক বাক্যে বলে যাচ্ছেন তার ছেলে করতে পারে না, তার ছেলেকে হত্যা হয়েছে। সামিরা, ডন এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের দ্বারা তার ছেলে খুন হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘ 29 বছর ধরে তিনি বিচার পাচ্ছেন না। অনেক চেষ্টা করছেন ছেলের জন্য। দীর্ঘ 29 বছর পর মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মাননীয় আদালত অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত করেছেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের কি মনে হয় সালমান শাহ কি আত্মহত্যা করতে পারেন? আমার তো মনে হয় না। 13ই সেপ্টেম্বর কথা ছিল উনি ইন্ডিয়ায় যাবেন এবং ইন্ডিয়াতে গিয়ে শাহরুখ খান, কাজল এবং তিনি এবং শাবনূর চারজন মিলে একটা ছবি করবেন। আর শাহরুখ খানকে সাইনিং মানি দেওয়ার জন্য তিনি ভারতে যাওয়ার কথা 13ই সেপ্টেম্বর। এর আগেই 6ই সেপ্টেম্বর তিনি আত্মহত্যা করেছেন। সেটা আসলেই অবাক লাগে শুনতে। এত চঞ্চল, এত শিক্ষিত একজন বিকম পাস মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তিনি অল্প সময়ে ফ্যাশনের রাজা হয়ে গিয়েছিলেন। তরুণ যুবকের তিনি আইকন ছিলেন। সেই মানুষ যে আত্মহত্যা করবে সেটা কেউ বিশ্বাস করবে না। ওনার স্ত্রী সামিরা চৌধুরী তিনি বারবার বলছেন যে তার স্বামী আত্মহত্যা করেছে। রিজভী যে আসামি ছিল তার স্বীকারোক্তি সে নিজেই দিয়েছে কিভাবে হত্যা করা হয়েছে সালমান শাহকে। এবং রুবি নামে একজন মহিলা, সেও লাইভের মাধ্যমে সে স্বীকার করেছিল সে যে কিভাবে তার স্বামী মিলে সবাই মিলে সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছে। সালমান শাহকে যারা ভালোবাসে, যারা পছন্দ করে, লক্ষ লক্ষ ভক্ত অনুরাগীরা বিশ্বাস করতে পারেনি সালমান শাহ আত্মহত্যা করেছে।
তাই তারা রাজপথে আন্দোলন চালিয়ে গিয়েছে। দীর্ঘ 29 বছর ধরে মায়ের আর্তনাদ কান্না মহান আল্লাহ তাআলার দরবারে পৌঁছে গিয়েছে। কাজেই প্রমাণ হয়ে গিয়েছে সালমান শাহ আত্মহত্যা করেনি, প্রমাণ হয়ে গেছে সালমানকে হত্যা করা হয়েছে। সামিরা, ডন, তারা আজিজ মোহাম্মদ ভাই, ওনার মা এক বাক্যেই বলছেন তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। কি মাস্টার প্ল্যানে তাকে হত্যা করা হয়েছে, ধীরে ধীরে সব কিছুই চোখের সামনে আসছে। আরও অনেক কিছুই বেরিয়ে আসবে যখন ডন সামিরাকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় নিয়ে আনা হবে, তখন অবশ্যই সব কিছু বেরিয়ে আসবে। এখন দেখার পালা। প্রিয় বন্ধুগণ, আপনারা কি বিশ্বাস করতে পারেন প্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন? আমি তো বিশ্বাস করতে পারি না। এরকম সুদর্শন, স্মার্ট, অমায়িক, চঞ্চল, দুষ্ট সুপার হিরো আত্মহত্যা করতে পারে না। তিনি আত্মহত্যা করবেন এমন লোক তিনি নয়। ওনার পিএ অনেক তথ্য কিন্তু দিয়েছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।